তো ঘটনা দেখছি। সামনে রয়েছে একটি বিস্তারিত লেজ পড়ে, আর সম্মুখে বসে আছে একটি বৃদ্ধ বানর। তাই তো আমি কেরম করে এই বানরের লেজে ডিঙ্গে পার হয়ে যাব ওপারে। বলি ও বানর ভাই, বলি ও বানর ভাই, শুনতে পাচ্ছ? তোমার একটু লেজটা গুটিয়ে দাও না, আমাকে পার হয়ে যেতে দাও ওপারে। কি বলছো বাচ্চা? আমি যে ব্যথায় কাতর, আমার নড়বার চড়বার ক্ষমতা নেই। তবে যদি পারো তুমি আমার লেজ ডিঙ্গে পার হয়ে চলে যাও ওপারে। কি বললে বানর? তুই বানর হলো তো জীব, যত্র জীব তত্র শিব, ঘটে ঘটে নারায়ণ। না বানর, আমি তোমার লেজ ডিঙ্গে পার হয়ে যেতে পারবো না। তোমাকে তোমাকে তোমার লেজ সরাতেই হবে। বললাম তো বাচ্চা, বলি বললাম তো বাচ্চা, আমার জীর্ণ শীর্ণ শরীর, আমি বৃদ্ধ বুড়া বানর, নড়বার চড়বার মোটেই ক্ষমতা নেই। তবে যদি পারো তোমার হাত দিয়ে আমার লেজকে গুটিয়ে দাও আর পার হয়ে চলে যাও ও পারে। ঠিক আছে বানর, তোমার লেজ সরাবার জন্য আমার পারলাম না। আমার এই বাবা তোদের চেষ্টা করে দেখলাম, কিন্তু পারলাম না। কিন্তু না, আমি দাদা ধর্মরাজ যুধিষ্ঠির আদেশে চলেছি বন্ধ পর্বত মানুষ সরোবরে, যে কোনো আমাকে সুবর্ণ পদ্ম নিয়ে যেতেই হবে। ওরে বানর, এরপর আমার শরীরে সন্ত শক্তি আর তুই বাহু দিয়ে দেখো বানর, আমি তোমার দেশ সরাতে পারি কি না। পারলাম না। এই তিনবার করে দুবার চেষ্টা করে দেখলাম, কিন্তু কিছুতেই বানরের লেজ সরাতে পারলাম না। তাই তো, তাহলে বিষেধর পাহাড়ি ভগবান ছল করে বসে আছে বানরের রূপ ধারণ করি বনের মধ্য মাঝারে আমাকে পরীক্ষা করার জন্য। বলো বানর, কি নাম আর কোথায় ধাম? কি জন্য বসে আছো বনের মধ্য মাঝারে? সর্বদা তোমার বলবো বলবো বাচ্চা, আগে দাও তব পরিচয়, পরে দেবো মম পরিচয়। শোনো বানর, আমার পরিচয় সূর্যবংশী ধর্মমূল, পিতা পবন। দাদা ধর্মরাজ যুধিষ্ঠির আদেশে চলেছি গঙ্গামাতার পর্বতে মানুষ সরোবরে সুবর্ণ পদ্ম আনিবার তরে। তাই আমার নাম বলো বানর, এরপরে তব পরিচয়টা শুনি। শোনো বাচ্চা, আমার পরিচয় কেশরী ক্ষেত্রে জন্ম মোর, পিতা পবন। মা জননী সীতার আশীর্বাদে আমি 4 যুগ অমর। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের সঙ্গে লঙ্কায় গিয়ে রাবণ রাজাকে করেছিলাম সংহার, মা জননী সীতাকে করেছিলাম উদ্ধার। তাই আমার নাম বীর একই আশ্চর্য কথা শোনালে বানর, তুমিও সেই পবনানন্দন, আমিও তো সেই পবনানন্দন। তাহলে তুমি তো আমার অগ্রজ, সম্পর্কে তুমি আমার দাদা। বলি দাদা, দাদা আমি তোমাকে না চিনতে পেরে অনেক অন্যায় কথা বলেছি দাদা, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। ওঠো ওঠো ভাই, এবারের মতো আমি তোমাকে ক্ষমাই করে দিলাম। বলি দাদা, আরেকটি কথা তোমাকে জিজ্ঞাসা করি। বলো তো দাদা, সত্যিকার তুমি যদি সেই ত্রেতাযুগের বীর হনুমান হয়ে থাকো, লঙ্কায় গিয়ে রাবণ রাজাকে করেছিল সংহার, মা জননী সীতাকে করেছিল উদ্ধার, আমি সেই ত্রেতাযুগের রূপটি দেখতে চাই দাদা। তুমি এই সভা মাঝে মনের আনন্দ আমাকে দেখিয়ে দাও। হ্যাঁ ভাই, যে রূপে আমি রাবণ রাজাকে করেছিলাম বধ, মা জননী সীতাকে করেছিলাম উদ্ধার, সেই ত্রেতাযুগের রূপটি দেখিয়ে দিচ্ছি, তুমি মনের আনন্দ দেখে নাও।
আমার রূপ দেখে আমার ভাই মাটিতে মূর্ছাকে পড়ে গেল। না না, আমি এরকম রাখবো না, আমি আবার নিজের পূর্ববর্তী করিব। আমি নিজের পূর্ববর্তী করিয়াছি ধারণ, ওই তোমার নাহি তো কারো। দাদা একটু গাড়ি ছিল তো স্বর্গতে মস্তক আর পাতাল তলে এই রূপে খেলে দিলে মরি। আমি যাবো দাদা গন্ধমাদন পর্বতে মানুষ সরোবরে, ওর মধ্যে পৌঁছিতে পারবো দাদা মানুষ সরোবরে। শোনো ভাই, হ্যালো, একটি বিশেষ ঘোষণা। আমাদের সাহিত্যের দাদা কালিকে কি নাম হারা গেল, রোল করবো কি করে বলতে বলতে হাসি লাগে। হাসি কথা জিনিসটাই তুমি চলে যাও মানুষ সরোবরে, কোনো চিন্তা করো না, চলে যাও। চলে গেল ভীমসেন মানুষ সরোবরে। এরপর আমিও বিদায় নিয়ে